আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাত্র 5 মিনিটে খুব সহজে তাল থেকে তালের পিউরি বা তালের রস বের করার সবচাইতে সহজ পদ্ধতি। এই পদ্ধতিতে তালের রস বা তালের পিউরি বের করে নিলে খুব সহজেই আপনারা তালের রসটা কিন্তু বের করতে পারবেন। আর এভাবে যদি আপনারা তালের রসটা বের করেন বা তালের পিউরিটা বের করেন, তাহলে কিন্তু ঠিক এরকম ঘনত্বযুক্ত একটা তালের রস হবে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সেই জন্য প্রথমে এখানে আমি 2টা পাকা তাল নিয়ে নিয়েছি। এখন তালের উপর থেকে তালের মুখটা খুলে নিচ্ছি। ঠিক একইভাবে 2টা তাল থেকে 2টা তালের মুখ ভালো করে আমি খুলে নিব। এই পর্যায়ে ভালো করে তালের মুখটা খুলে নিয়ে এখন তালের গা থেকে তালের খোসাটা ছাড়িয়ে নিব। আর তালগুলো পাকা হওয়ার কারণে তালের গা থেকে কিন্তু খুব সহজে তালের খোসাটা ছাড়িয়ে নেওয়া যাবে। তো এভাবে করে আমি ভালো করে তাল থেকে তালের খোসাটা ছাড়িয়ে নিব। আজকে আমি আপনাদেরকে কোনো প্রকার ঝামেলা ছাড়া খুব সহজে তাল থেকে তালের পিউরি বা রস বের করার পদ্ধতি দেখাচ্ছি। এই পর্যায়ে কিন্তু ভালো করে খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন হাত দিয়ে আমি তালের আঁচিগুলোকে আলাদা করে নিব। একইভাবে আমি 2টা তাল থেকে তালের আঁচিগুলো আলাদা করে নিচ্ছি। তালের আঁচিগুলোকে যখন আলাদা করা নেওয়া হয়ে যাবে, সেই পর্যায়ে আমি এখানে একটু পানি নিয়ে নিব। এখানে অল্প একটু পানি দিতে হবে, বেশি পরিমাণ পানি ব্যবহার করা যাবে না। পানি দিয়ে এখন হাত দিয়ে ভালো করে চটকে চটকে একটু মেখে নিতে হবে। এখানে অল্প একটু পানি ব্যবহার করার কারণে তালগুলো কিন্তু নরম হয়ে যাবে। এর ফলে তাল থেকে তালের রস বা পিউরিটা বের করা খুব সহজে হবে। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে চটকে নেওয়ার ফলে এখান থেকে একটু একটু করে তালের রস বের হওয়া শুরু হয়েছে। এই পর্যায়ে এখন আমি এখানে একটা ডালা নিয়ে নিয়েছি। ডালার ওপর এখন তালের আঁটি দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে আস্তে আস্তে করে কিন্তু ঠিক এইভাবে তালের পিউরিটা বের করা হয়ে যাবে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাল থেকে তালের পিউরিটা বের করে নিয়েছি। এই পর্যায়ে তালের রসটা ছেঁকে নেওয়ার জন্য আমি এখানে একটা কাপড় নিয়েছি, জাল জাল কাপড়। এখন এখানে আমি তালের রসটা দিয়ে দিব। আর এই পদ্ধতিতে তাল থেকে রস বের করে নিলে কিন্তু এখানে খুবই অল্প পরিমাণ আঁশ থাকবে। এখন ভালো করে তালের রসটাকে আমি ছেঁকে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সম্পূর্ণ তালের রস বা তালের পিউরিটাকে আমি ভালো করে ছেঁকে নেব। যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের কাছে যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে দিবেন। তো ঠিক একইভাবে আমি ভালো করে তালের রসটাকে ছেঁকে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এই পদ্ধতিতে যদি আপনারা তাল থেকে তালের রসটা বের করেন তাহলে কিন্তু ঠিক এরকমই ঘনত্বযুক্ত হবে। আর এই পদ্ধতিতে কোনো প্রকার কিন্তু ঝামেলা নেই। খুব সহজে এবং খুব কম সময়ে আপনারা তাল থেকে তালের রসটা বের করতে পারবেন। তো এভাবে করে কিন্তু তালের রস বের করে নিলে খুব সময় কম লাগবে আর ঝামেলাও হবে না। এবার আসি এই তালের রসটাকে আপনারা কিভাবে সংরক্ষণ করবেন। আপনারা যদি এই তালের রসটাকে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে তালের রসটাকে একটা ভালো বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। ফলে আপনারা যখন ইচ্ছে হবে পিঠা অথবা বড়া খাবেন, তাহলে কিন্তু চাইলেই এই তালের রস দিয়ে আপনারা পিঠা অথবা বড়া বানাতে পারেন। আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর আশা করব আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। তো ঠিক এইভাবে করে আমি একে একে কিন্তু সম্পূর্ণ তালের রসটাকে ছেঁকে নিয়েছি। আর এই তালের রস থেকে কি কি পিঠা তৈরি করা যাবে নতুন কোনো ভিডিওতে
আপনাদের সাথে আমি শেয়ার করব। এই পর্যায়ে কিন্তু আমি সম্পূর্ণ তালের রসটাকে চিকে নিয়েছি। আর অবশ্যই আপনারা এই পদ্ধতিতে তাল থেকে তালের রস বা পিউরিটা বের করবেন এবং আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই পদ্ধতিটা কেমন লেগেছে। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।